এটি আরতি এবং শতরূপার গল্প, যা 15 বছরের বেশি সময় ধরে নিঃশব্দে বাস্তবে রূপ নেওয়া একটি স্বপ্নের কাহিনী। আমার নাম আরতি মণ্ডল, বাড়ি শহীদপল্লী। আমার নাম শতরূপা বিশ্বাস, আমি কল্যাণী শহীদপল্লীর বাসিন্দা। চাতক প্রায় দিদি যেদিন থেকে লক্ষ্মী ভান্ডারটা দেওয়া শুরু করেছে, তারপর থেকে 6 মাস বাদে আমি সেভিংস করার পরে সেই টাকা দিয়ে আমি আর কি দোকানটা খোলার চেষ্টা করছি। কালো শোষী চাতক প্রায় আমার স্বামী আমি দোকান চালাই। চে আছে কালো রূপশ্রীতে দিদি আমাকে 25,000 টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে বাবার অনেক হেল্প হয়েছে। আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওতা আমি এই টাকাটা দিয়ে প্রথমে গ্যাস তুলি, তারপরে কেউ সাহায্য চায়, কিছু চাইলে পরে তাকে আমি দেই। তারপরে আমার নিজের চিকিৎসা করি, আমার নিজের স্বামীরও চিকিৎসা করি, আমার গোপাল সেবা করি, তার থেকে আমি কিছু রেখেও দিই। আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ। আমরা শাড়ি তৈরি করতাম, তখন কোনো কারেন্ট ছিল না, জেনারেটর লাইন নিয়ে আমরা কাজ করতাম, লম্ফ জেলে কাজ করতাম। লক্ষ্মী ভান্ডার টাকা দিয়ে টিভি কিনেছি, ফোন কিনেছি। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে। রাস্তাঘাটও খারাপ ছিল, কোনো আলো ফালো ছিল না, কারেন্ট ছিল না। এখন সব দিকে সুবিধা আছে, এখন আর কোনো ভয় নেই। আমার স্বামী বয়স্ক ভাতা পায়, আমার বৌমা লক্ষ্মী ভান্ডার পায়, আমার মেয়ে লক্ষ্মী ভান্ডার পায়। দিদির লক্ষ্মী ভান্ডারে আমি খুব উপকৃত। দিদিকে আমরা আগামী বছর চাই কেন, দিদির কাছ থেকে অনেক কিছু আমরা সেফটি দিক থেকে পাচ্ছি। ঠিক আছে, যেহেতু আমরা মেয়ে মানুষ, উনিও একটা মেয়ে, তো সেই ক্ষেত্রে উনি তো মেয়ে হয়ে মেয়ের সেফটিটাকে আগে সাধারণত দেখবে না। দিদির সঙ্গে আমাদের সম্পর্ক ভালো আছে, তাই দিদিকে চাই। কারণ আমরা বাইরে বেরোই, যাতায়াত করি এদিক ওদিক, সেক্ষেত্রে দিদি অবশ্যই পাশে আছে আর থাকবে আগামী দিনে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে